আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। অনেক দিন পর আমি তবে মাঝে মাঝে আমি শর্ট ভিডিওগুলি দিতে থাকি। সেই কারণেই আমি লং ভিডিও অনেকেই এখন দেখতে বিরক্ত মনে করে। সেই চিন্তা করে শর্ট ভিডিওটা বেশি দেওয়ার চেষ্টা করি আর লং ভিডিওটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তবু চেষ্টা করব এখন থেকে সব সময় দেওয়ার। আর সেই চিন্তা করে শুরুতেই আমি ঢেঁড়স দিয়ে চিকেন দিয়ে রান্না করার সবগুলি আইটেম রেডি করে নিয়েছি। চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঢেঁড়স কেটে রেখেছি। সব মশলা দিয়ে এখন রান্নাটা চড়িয়ে দিব। বসিয়ে দিলাম চুলায় একটি সসপ্যানের মধ্যে পেঁয়াজ বাদামি কালার হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে আমার তো বলাই হলো না, আপনারা আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যদি ভালো লাগে তবুও একটা কমেন্ট করে যাবেন, আর খারাপ লাগলেও একটা কমেন্ট করে যাবেন। এতে আমার কোনো দুঃখ থাকবে না। ভাববো যে আমার কমেন্ট সেকশানে তো একটা কমেন্ট এসেছে, সেটাতেই আমি অনেক ধন্য মনে করব নিজেকে। আর সেই চিন্তা করে আমি ভিডিও দিয়ে থাকি। খারাপ ভালো মিলিয়েই কিন্তু দুনিয়ার সব মানুষের মন মানসিকতা, সেটা চিন্তা করে এখন আমি ভিডিওতে চলে যাই। আর এই ঢেঁড়সটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দিলেও কিন্তু ঢেঁড়স মজা লাগবে না, আর কম পানি দিলেও একদম শুকিয়ে যাবে। আর আন্দাজ মতো করে পানিটা দিলে একটু একটু ঝোল ঝোল থাকলে তরকারিটা খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। আর এই ঢেঁড়সটা দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে হবে না, কারণ চিকেনটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি আর ঢেঁড়সটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সেই চিন্তা করে কিন্তু আমি ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু নামিয়ে নিলাম। নামিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দেখুন মাখা মাখা হয়েছে চিকেন আর ঢেঁড়স। এতে করে খুবই টেস্টি হয়। এরকম একটু একটু ঝোল থাকলে আর মাখা মাখা হয়ে থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর আমি রান্না করলাম চাপিলা মাছ। আর চাপিলা মাছ তো আমার হাজব্যান্ডের একদমই প্রিয় খাদ্য। আর এটাকে আমি যত্নের সাথে অল্প করে রান্না করলেও যত্নের সাথে রান্না করে থাকি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খায়। সেই কারণে আমি মাথাটা ফেলে দিই, কারণ মাথার মধ্যে অনেক কাঁটা থাকে। কাঁটা আর আমার হাজব্যান্ড চিবাতে গেলে কাঁটা ঢুকে যায় দেখে, আর ওইভাবে আমি কাটা অংশটা ফেলেই দিই। আর সেই চিন্তা করে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। নিয়ে গোসলের আগে ভাবলাম কিছু কিছু ফার্নিচারগুলি গুছিয়ে নিই। আর রান্নার আগে তো বেডগুলি আমি গুছিয়ে নিয়েছিলাম। আর শোকেসটা কিছুদিন হলো একটু মোছা হচ্ছে না, ভাবলাম যে একটু মুছে নেই। যতটুকু পারি আমি চেষ্টা করি মুছে নেওয়ার। আর তারপর মোছামাছির কাজ করার পর ঘরটা মুছলে খুব ভালো লাগবে। আর সেই কারণে আমি ঘরটা খালা আসার আগে আমি কিছু মোছামাছির কাজগুলি করে রাখি। আর আমার এই মোছামুছির কাজটা অনেক সময় বিরক্ত লাগে। আবার যখন দেখি যে একটু ময়লা হয়ে গেছে তখন কিন্তু আমি মুছেই দিই। আর এখানে আমার রাতের বেলা আমি আমার ভাইয়ের মেয়ের আংটি পরানোর জন্য আমরা গিয়েছিলাম রামপুরা বনশ্রীতে থাকে আমার ভাই। সেই চিন্তা করে আমি আমার হাজব্যান্ড দুজনই গিয়েছিলাম, আর বাচ্চারা যায়নি, কারণ কথা ছিল এমনি আসবে 5 থেকে 7 জন মানুষ। আর সেই থেকে হয়ে গেল আংটি পরানোর পর্ব। তারপর আংটি পরানোর পর তো আমার ভাইয়ের মেয়েটার হবু হাজব্যান্ডকে দিয়ে দিল
উম, ঘড়ি ঘড়িটা পরানোর পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। শুরুতেই কিন্তু নাস্তার পর্ব ছিল, নাস্তার পর্বটা আমি পরে দিয়েছি, কিন্তু আগে কিন্তু নাস্তার পর্ব ছিল, তারপরে খাওয়া দাওয়ার পর্ব ছিল। খাওয়া দাওয়ার পর্বটা আগেই আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, আর এই যে নাস্তার পর্বটা আমি পরে দেখাচ্ছি, হয়তো কিছু মনে করবেন না আপনারা, কারণ আমি সিরিয়াল মেনটেন করাতে আমার একটু ভুলভ্রান্তি হয়েছে। সেই চিন্তা করে নাস্তার পর্বটার মধ্যে অনেক কিছু ছিল। পিৎজা ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল, চিকেন চাপ ছিল, তারপর এখানে স্প্রিং রোল ছিল, খুব সব কিছু মিলিয়েই কিন্তু মিষ্টির আইটেমও ছিল। তারপর খাওয়া দাওয়ার পর তো আরও মিষ্টির আইটেম ছিল।